তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই, চারিদিকে সবই শুনি নাই রে ভাই নাই। মোদির গদিতে এবার শেষ বাঁশি বাজিয়ে দিল থালাপাতি বিজয়ের পর। অযোধ্যায় রাম মন্দিরে আগুন লেগেছে, আজ দেখতে পাচ্ছে পুরো বিশ্ব। মুসলিমদের আলহামদুলিল্লাহ, অবশেষে বাংলাদেশও তৈরি করে ফেললো ব্যালিস্টিক মিসাইল। গভীর রাতে তেলের খবরে শত শত বাংলাদেশে সূর্যবংশীর মতো হার্ড হিটার কবে হবে? বর্ষাকালে জলে ডাকে ব্যাং, স্থলে ডাকে পটাশিয়ামদের গ্যাং। কাজের বেলায় ডবল অঙ্কা, কাজের বেলায় ডবল অঙ্কা। ভারত না থাকলে বাংলাদেশি পটাশিয়ামদের লুঙ্গির তলে জ্বলতো আজকে লঙ্কা। তো বন্ধুরা, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি প্রত্যেকে আছেন ভালো। আর যদি ভালো নাও থাকেন তবুও চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ অবধি দেখে নেন তাহলে আপনার মন প্রাণ সবকিছুই ভালো হয়ে যাবে। কারণ আজকের ভিডিওতে আমরা বাংলাদেশি পটাশিয়ামদের দেব এমন একটা ছ্যাঁকা যে তাদের সবকিছুই হয়ে যাবে বেকা। তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা মজাদার এবং ইন্টারেস্টিং একটি ভিডিওতে চলেছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, অবশেষে বাংলাদেশও তৈরি করে ফেললো ব্যালিস্টিক মিসাইল। অনেকেরই মনে হয়তো প্রশ্ন জাগছিলেন যে আমাদের বাংলাদেশের কিছু নাই। এই যে দেখেন, আমাদের বাংলাদেশও কিন্তু ব্যালিস্টিক মিসাইল আবিষ্কার করে ফেলছে। ইনশাল্লাহ এবার খেলা হবে। উরে বাপরে বাপ! বন্ধুরা, বাংলাদেশের এই কাংলু কি বলছে যে বাংলাদেশও নাকি তৈরি করে ফেললো ব্যালিস্টিক মিসাইল। অবশেষে বাংলাদেশও তৈরি করে ফেললো ব্যালিস্টিক মিসাইল। আর তাদের মিসাইল দেখতে অনেকটা মেয়েদের লিপস্টিকের মতো। দেখতে মেয়েদের লিপস্টিকের মতো। তো এই থেকেও বড় কথা হচ্ছে যে তাদের মিসাইল 200 কিলোমিটারের বেশি যেতেই পারে না। মানে লুঙ্গির তল থেকে বেরোনোর আগেই লুঙ্গির তলেই ফাটাস। গতকালকে দেখলাম 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু মিসাইলের প্রদর্শনী করা হয়েছে। এখানে বলা হয়েছে সবচেয়ে বেশি রেঞ্জের যে মিসাইলটা আছে এটা 220 কিলোমিটার গিয়ে সে আঘাত হানতে পারে। অথচ ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। এখন আপনি বলেন এই মিসাইল কিভাবে শত্রু দেশে গিয়ে পৌঁছাবে? অযোধ্যায় রাম মন্দিরে আগুন লেগেছে, আজ দেখতে পাচ্ছে পুরো বিশ্ব। মুসলিমদের উপর অত্যাচার করা মন্দির দেখবেন একদিন হয়ে যাবে পুরো নিঃস্ব। অবৈধ রাম মন্দিরে আগুন লেগেছে তা আপনারা ভালোভাবে দেখে নিন। আপনার আশেপাশে কেউ যদি দেখে না থাকে তাকে ভিডিওটা শেয়ার করে দিন। রুকো যারা, সবার করো। বন্ধুরা, এই ফুলটসি বলছে যে অযোধ্যার রাম মন্দিরে নাকি আগুন লেগেছে। আমি তো সন্দেহেতে আছি যে এর মাথাতে আবার আগুন লাগেনি তো। আর আমাদের রাম মন্দিরকে বলছে অবৈধ। আমি তো সন্দেহ আছি এ আবার নিজে অবৈধ নয় তো, মানে ভুল করে এ দুনিয়াতে চলে আসেনি তো। মোদির গদিতে এবার শেষ বাঁশি বাজিয়ে দিল থালাপাতি বিজয়ের পর। বাবরি মসজিদ নির্মাতা হুমায়ুন কবির বাঁশি মার্কা পেয়েছে। তিনি বাঁশি মার্কা পেয়ে আসাদুদ্দিন ওয়াইসির সাথে যোগ দিয়েছে এবং বলেছে এবার মোদিকে গদি থেকে নামিয়েই ছাড়বো, মুসলমানদের জয় হবেই হবে, শেয়ার করুন। সাবধান পটাশিয়াম ভাই, ওই বাঁশি আবার দেখো ভোটের শেষে বাস হয়ে তোমাদের পেছন দিয়ে না চলে যায়। তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই, চারিদিকে সবই শুনি নাই রে ভাই নাই। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। দেশেতে তেল নাই, দেশেতে খাবার নাই, অথচ পাকিস্তানকে বলেন রে ভাই ভাই। সংগ্রামী ভাই ও বোনেরা, একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর, আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস। বন্ধুরা, বাংলাদেশি এই চাচি কি বললো বলুন তো? শুনেছেন তো আপনারা? শরীরের জন্য তামাক যতটা ক্ষতিকর
ধর্মের জন্য নাকি ততটাই ক্ষতিকর ইসলাম, এটা কিন্তু আমি বলছি না, বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থেকে এই চাষি কিন্তু বলছে। সাবধান লুঙ্গি বাহিনী, এই কথা শুনে তোমাদের আবার ফেটে ফুটে না গেলে হয়। বন্ধুরা, এই ভিডিওটির সাথে অন্য কোনো ভিডিওরই তুলনা হয় না। কারণ কি, এখানে একজন মুসলিম ব্যক্তি স্বয়ং কৃষ্ণ নামে মেতে উঠেছেন, স্বয়ং কৃষ্ণ নাম করছেন, হাতে করতালি দিচ্ছেন। এর থেকে অপরূপ সুন্দর ভিডিও আর কি হতে পারে? বাংলাদেশে সূর্যবংশীর মতো হার্ড হিটার কবে হবে? 94 রানে 9 উইকেট যাওয়া চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত 127 রানে থামে, কিন্তু 14 বছর বয়সী সূর্যবংশীর দানবীয় ইনিংসে সহজ জয় পায় রাজস্থান রয়্যালস। বাংলাদেশে এরকম হার্ড হিটার তৈরি করা খুবই প্রয়োজন। শোনো বাংলাদেশি পটাশিয়াম ভাই, ভারতীয় সূর্যবংশীর মতো প্লেয়ার যদি বাংলাদেশে তৈরি করতে চাও, তাহলে ভারতীয় সূর্যবংশীর পা ধোয়া জল তোমাদের 3 বেলা খেতে হবে। তারপর গিয়ে যদি কোনো কিছুতে কিছু হয়, না হলে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, উটের মূত্র একটু বেশি বেশি করে খাও। এবার হঠাৎ বাংলাদেশের আকাশপথ পাহারা দিচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনীর 5টি যুদ্ধ বিমান। চারদিকে যখন যুদ্ধের দামামা, সেখানে তো অবশ্যই বাংলাদেশকে অ্যালার্ট থাকতে হবে। কিন্তু এই মহড়া দেখে দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে। এটা কোনো কথা? বন্ধুরা, এই শুয়োরের নাতি বলে কি, কলা গাছ যাদের সঙ্গী, কচু গাছ যাদের জীবন সঙ্গী, সেই দেশে নাকি 4টা যুদ্ধ বিমান আকাশ পাহারা দিচ্ছে। ভাবা যায় এআই দিয়ে এরা যে কত নাটকী আর সাজাবে। তবে ওই যুদ্ধ বিমানগুলো এআই দিয়ে বানানো হলেও বাংলাদেশের কাছে কিন্তু ভারতের থেকে অনেক শক্তিশালী মিসাইল রয়েছে, যে মিসাইলগুলো রাস্তাঘাটেই দেখতে পাওয়া যায়। বিশ্বাস হচ্ছে না? দেখুন। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষকে আমার আল্লাহ তাআলা এমন একটা মেসেজ দিয়ে বানাইছে, যারা কারোটা খায় না, কারোটা লড়ে না। বন্ধুরা, গানটা লুঙ্গি ড্যান্স হলেও এটা আসলে কিন্তু প্রকৃত পক্ষে বোরখা ড্যান্স। আর এরা এমন ভাবে নাচন কোদন করছে যে মাটি মনে হয় ফেটে ফুটে না গেলে হয়। গভীর রাতে তেলের খবরে শত শত বাইকের লাইন, 200 টাকার তেলের আশায় ফিলিং স্টেশনেই রাত কাটছে অনেকে। কেন রে বাংলাদেশি লুঙ্গি বাহিনী পটাশিয়াম, আর না তোদের আব্বার দেশ থেকে তেল? তোদের আব্বা পাকিস্তান, পেয়ারে আব্বা, জানের আব্বা, কলিজার আব্বা পাকিস্তান থেকে তেল নিয়ে আয় না? তেলের জন্য এত কান্নাকাটি করছিস কেন? ভারত তেল দেওয়া বন্ধ করে দিয়েছে জন্য? ভারত তেল দিচ্ছে না জন্য? তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কোন ভিডিও ক্লিপটি সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার ছোট্ট একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।